সবাই একই প্রেস রিলিজ পাচ্ছে, একই সংবাদ কভার করছে, একই প্রেস ব্রিফিং কভার করছে, কিন্তু দিন শেষে লিড নিউজটা দেখা যাচ্ছে যে অন্য কেউ একজন করে ফেলেছে, অন্য পত্রিকার কেউ একজন করে ফেলেছে। একই জায়গার ইভেন্ট, একই জিনিসের মধ্য থেকে নিউজটা বের করে নিয়ে আসা। আসলে প্রেস রিলিজ আর নিউজের মধ্যে পার্থক্যটা বের করাই একজন সাংবাদিকের মূল কাজ। আজকের আলোচনা হবে সেসব নিয়েই। চলুন শুরু করা যাক। মনে রাখবেন, খবর কখনো আকাশ থেকে পড়ে না, আপনাকে এর জন্য দৌড়তে হবে। তাও কোথায় দৌড়াবেন? মাঠে দৌড়াবেন। আপনি যদি অফিসে বসে থাকেন এসি রুমের মধ্যে, তাহলে কখনোই আপনার কাছে নিউজ আসবে না। আপনার ঘুরতে হবে, মানুষের চোখে মুখে দেখতে হবে, আপনার আশপাশকে অবজার্ভ করতে হবে। আপনি শুধু একটা নিউজ কভার করতেছেন, আপনি শুধু ওইটার মধ্যেই থাকলেন, তাহলে কিন্তু হবে না। আপনি শুধু আপনাকে তারা যে প্রেস রিলিজটা দিচ্ছে, আপনাকে তার আশপাশ দেখতে হবে, আপনার সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, আপনার আশপাশকে অবজার্ভ করতে হবে। সেটা না করতে পারলে কিন্তু আপনি ওইভাবে সুন্দর একটা ভালো দুর্দান্ত নিউজ আপনি বের করে নিয়ে আসতে পারবেন। আপনি চায়ের দোকানে বসেও কিন্তু অনেক কিছু অবজার্ভ করতে পারবেন। আপনি সাধারণ মানুষের কথা অবজার্ভ করতে পারবেন, কিভাবে তারা ভাবছেন, কি ভাবছেন, এই কিছু আপনি ভাবতে পারেন। শুধু আপনি ফেসবুকে আর ইউটিউবে আর এই গুগলের মধ্যে আপনি নিউজ খুঁজলেই কিন্তু আপনি নিউজ খুঁজে পাবেন না। ওপেন সোর্স নিউজের অনেক জায়গা আছে। আপনি ওপেন সোর্স ইন্টেলিজেন্ট ডেভেলপমেন্ট করেন, আপনি আপনার এই স্কিলটাকে যদি ডেভেলপ করতে পারেন, আপনি সরকারি নথিপত্র খুঁজে পাবেন, আপনি বিভিন্ন ধরনের প্রমাণ খুঁজে পাবেন এই জায়গাগুলো থেকে। আর আপনি যখন সোর্স ডেভেলপ করবেন, আপনি যখন তাদের সঙ্গে সম্পর্ক মেনটেন করবেন, দিনের পর দিন তাদের সঙ্গে কথা বলবেন, কাজ করবেন, একসঙ্গে হয়ে কাজ করবেন, সে আপনার প্রতি ভরসা করতে পারবে, তখন গিয়ে কিন্তু সে আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকে ভালো মানের একটা তথ্য, আপনাকে ব্রেকিং নিউজ বা ব্রেকিং নিউজের সোর্স বা লিড আপনাকে দিতে পারবে। সব সোর্স কিন্তু একরকম না, সোর্সদের মধ্যেও আপনাকে যাচাই করা জানতে হবে। কেউ একজন এসে আপনাকে একটা দুর্দান্ত তথ্য দিল আর আপনি সেটা বিশ্বাস করে ফেলবেন, সেটা করলে হবে না। আপনাকে বুঝতে হবে সোর্স আপনাকে এটা কেন দিল, এই তথ্যটা কী কারণে আপনার সামনে আসলো এবং তার কোনো লাভ আছে কি না, এই ধরনের জিনিসগুলো আপনার যাচাই বাছাই করতে হবে। সবথেকে ভালো হয় যে এই ধরনের সোর্স যারা রয়েছেন তাদেরকে ওইভাবে বিশ্বাস না করা। হ্যাঁ, আপনি কাকে বিশ্বাস করতে পারেন? আপনি হুইসেল ব্লোয়ারদের বিশ্বাস করতে পারেন। হুইসেল ব্লোয়ারটা কি? যারা আসলে একটা সিস্টেমের মধ্যে আটকা পড়ে গেছেন, কিন্তু তিনি আসলে ওই জায়গা থেকে বের হতে চাচ্ছেন কিন্তু বের হতে পারছেন না, তখন তিনি কিন্তু অনেক ধরনের তথ্য আপনাকে যে দিবেন সেটা কিন্তু তার সততার জায়গা থেকে দিবেন। তার প্রতি কোনো আক্রোশ আছে কিনা বা ব্যক্তিগত কোনো কিছু আছে কিনা সেগুলো নিয়ে তার আসলে ভাবনা নেই। তার ভাবনা হচ্ছে সিস্টেমটা ভুল পথে যাচ্ছে, সেটাকে ঠিক করতে হবে। এইরকম যদি আপনি সোর্স পান তাহলে আপনি সোনায় সোহাগা। আমাদের সবারই মনে প্রশ্ন, আসলে ব্রেকিং নিউজটা কিভাবে সামনে আসে, একটা ভেতরের গল্প আমরা কিভাবে সামনে নিয়ে চলে আসতে পারি অনেকে, বা আমরা অনেকে পারি না। যারা পারি না তাদের মধ্যে এই প্রশ্নটা বেশি আসে, এটা ব্রেকিংটা আমি কেন দিতে পারলাম না। এই ব্রেকিংটা কিন্তু আপনার কাছে আসবে না, একদিন দুই দিন আসবে না। আপনি যখন আপনার সোর্সের সঙ্গে কথা বলবেন, দীর্ঘতম সময় ধরে তাদের সঙ্গে সম্পর্ক মেনটেন করবেন, আপনার যারা সোর্স রয়েছে তারা কিন্তু আপনাকে এই ধরনের তথ্যগুলো দিবে এবং সেই ক্ষেত্রে তারা অনেক সহজে আপনাকে বিশ্বাস করতে পারবে বলেই সবার আগে তথ্যটা আপনাকে দেবে, আরেকজনকে না। আর তখন আপনি ব্রেকিংটা দিতে পারবেন, তখন আপনি বিশেষ নিউজটা দিতে পারবেন। তাই সম্পর্ক মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন শেষে সাংবাদিকতা বা রিপোর্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আপনার কমন সেন্স, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই নেটওয়ার্কিং। মানে আপনি আপনার আশপাশের মানুষকে কীভাবে চিনছেন এবং কীভাবে অবজার্ভ করছেন এবং একই সঙ্গে তাদেরকে আপনি কতটা সময় দিচ্ছেন এবং তার প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা আপনি অর্জন করতে পারছেন কিনা। এইটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি একজন ভালো রিপোর্টার হতে পারবেন, ভালো ভালো তথ্য আপনার কাছে আসবে, ভালো সাংবাদিক আপনি হতে পারবেন। যে কোনো ভিডিওতে আমি এই কথাটা বারবার বলি যে আপনার কিন্তু এই যে তথ্য বা এই যে এত কিছু আপনি করলেন, এই যে শক্তিটা আপনার, এই তথ্যের শক্তিটা আপনার কাছে আসছে, সেইটা কিন্তু আপনার নৈতিকতার সাথে ব্যবহার করতে হবে। আজ এ পর্যন্তই। জানাতে ভুলবেন না আপনি আপনার হাউসের জন্য প্রথম কোন এক্সক্লুসিভ বা ব্রেকিং নিউজটা দিয়েছিলেন। আর আপনার যারা জুনিয়র সাংবাদিকরা রয়েছেন, জুনিয়র নতুন যারা আছেন, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।